আসসালামু আলাইকুম। খারাপ ব্যাংক পুনর্বাসনের চেষ্টা চলছে। ইসলামী ব্যাংকে ইতিবাচক পরিবর্তন এসেছে, ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের অর্থ ও বিজ্ঞান প্রযুক্তি উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, দেশের ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যে খারাপ ব্যাংকগুলোর পুনর্বাসনের চেষ্টা চলছে এবং ইসলামী ব্যাংকের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি এসেছে বলে তিনি মন্তব্য করেন। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক বর্তমানে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর সংস্কারের কাজ করছে। এর এই অংশ হিসেবে ইসলামী ব্যাংকে ইতিবাচক পরিবর্তন এসেছে। ব্যাংক রেজুলেশন অ্যাক্ট প্রণয়ন করা হয়েছে যাতে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার নিশ্চয়তা থাকে। ডক্টর সালেউদ্দিন আরও বলেন, কারো টাকা মার যাবে না। সরকার জনগণের অর্থ সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ, তবে কিছু সময় লাগতে পারে, কারণ অনেকে অবৈধভাবে টাকা নিয়ে গেছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ঘিরে চলমান অস্থিরতা নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, এনবিআরের অস্থিরতা নিরসনে সরকার ইতিমধ্যে 5 সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করেছে। এই কমিটি সমস্যা চিহ্নিত করে আলোচনা ও সংস্কারের মাধ্যমে সমাধানে কাজ করবে। সঞ্চয়পত্রের উচ্চ মুনাফা সম্পর্কে তিনি বলেন, সঞ্চয়পত্রে অতি মুনাফা নির্ধারণ করলে সবাই সঞ্চয়পত্রেই ঝুঁকবে। এতে ব্যাংকে আমানতের হার কমে যাবে এবং তারল্য সংকট দেখা দিতে পারে। ব্যাংক খাত ও সঞ্চয়পত্র উভয়ের ভারসাম্য রক্ষা করে সিদ্ধান্ত নিতে হবে। যদি ব্যাংকের সব নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।